আমি ঘনশ্যাম মণ্ডল আপনাদের সামনে এই খাম চাষের পদ্ধতি প্রথম অধ্যায় দেখিয়ে গেছি এবং তার ধারাবাহিক আমি বলেও গেছি। এখন দ্বিতীয় অধ্যায় শুরু করতে চলেছি। এই দ্বিতীয় অধ্যায় আপনারা এবারে দেখুন যে খাম গাছ কীরকমভাবে হয়, এর শাখা পোশাখা কিভাবে এরা তৈরি করে গাছে চলে যাচ্ছে পরপর। হ্যাঁ, আপনারা দেখুন এই খামটি খুব কম খরচে হয়। হ্যাঁ, এটা প্রত্যেকটা গাছের ধারে আমার লাগানো রোপণ করা হয়েছে। তো এইভাবে আমি আর বেশি কিছু বলবো না, এইভাবে আপনারা করবেন, কম খরচে বেশি লাভ। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। নমস্কার।